বন্ধুরা এখন কিন্তু একটা ওয়েদার চলছে, না গরম না ঠান্ডা। আর এই সময় কিন্তু আপনার ছাদ বাগানে হ্যাঙ্গিং প্ল্যান্ট লাগানোর জন্য একটি উত্তম সময় চলছে। আজকে আমরা হ্যাঙ্গিং প্ল্যান্ট নিয়ে আলোচনা করব এবং কোন কোন হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি আপনারা ছাদ বাগানে লাগালে খুব কম পরিচর্যায় যেগুলি খুব ভালো হয়ে থাকে। আর সাধারণত সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টের ক্ষেত্রে একই রকম পরিচর্যা এবং তা নিয়েও আলোচনা। তো সমস্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, কারণ আজকে আমরা হ্যাঙ্গিং প্ল্যান্টে A to Z আপনাদের ইনফরমেশন দিয়ে দেবো। আর তার সঙ্গে সঙ্গে যদি আপনারা কোনো কিছু স্কিপ করে যান তাহলে কিন্তু আপনার কাছে কিন্তু খুব একটা বেশি ভালো গ্রো করবে না। তার জন্য আপনারা দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। সবার প্রথমে বন্ধুরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পট নির্বাচন। হ্যাঙ্গিং প্ল্যান্টের জন্য কিন্তু অনেক ধরনের টব পাওয়া যায় এবং আপনারা যদি সেই সমস্ত টবগুলি ক্রয় করতে যান তাহলে অবশ্যই আপনারা কোথায় রাখবেন এবং কোন জায়গায় রাখবেন, কোথায় ঝুলিয়ে রাখবেন সেই বিষয়টি আগে নিশ্চিত করুন এবং তারপর আপনারা পটস ক্রয় করুন। আর এই সমস্ত পটসগুলি কিন্তু ছোট বড় সব ধরনের পাওয়া যায়, তবে বড় মাপের পটস ক্রয় করলে তার মধ্যে মাটি দিলে তার ওয়েটটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তাই সেটা যদি কোনো কারণবশত ছিঁড়ে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অঘটন ঘটতে পারে। তার জন্য অবশ্যই আমি সাজেস্ট করবো আপনাদেরকে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি মাপের হ্যাঙ্গিং পটস ক্রয় করা, যেগুলি আপনার খুব একটা বেশি বড় হয় না এবং খুব একটা বেশি ছোট হয় না। আর হ্যাঙ্গিং প্ল্যান্টের জন্য নির্দিষ্ট মাপের কোনো টবের প্রয়োজন হয় না, যে কোনো টবে আপনারা লাগাবেন সেখানেই আপনারা খুব সুন্দরভাবে গ্রোথ নিয়ে নেবে। বন্ধুরা 2 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্ল্যান্ট নির্বাচন। এই সমস্ত চারাগুলি আপনারা কোথায় পাবেন? বিভিন্ন ধরনের নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। আর তার চেয়ে খুব সহজ ভাষায় বলতে গেলে আপনার যদি আশেপাশে কোনো বাগানই থাকে এবং তাদের কাছে যদি এই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্ট থাকে, সেখান থেকে 2-1টা করে ডাল আপনারা ছিঁড়ে নিয়ে চলে আসুন এবং এগুলিকে টবের মধ্যে বসিয়ে রাখুন। এবং এর আগে আমরা একটা ভিডিও দিয়েছি যে হ্যাঙ্গিং প্ল্যান্টের চারা কী করে করবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কী করে আপনারা চারা করবেন। এই ভিডিওটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা, এবং যেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবার সেখান থেকে যখন চারা তৈরি হবে তখন আপনারা এগুলি লাগাতে পারবেন। তো এই প্ল্যান্টসগুলি কিন্তু বাজারে কিনতে গেলে কিন্তু প্রচুর দাম নিয়ে নেবে, 100-150 এরকম ধরনের দাম নিয়ে নেয়। তো অবশ্যই যে গাছটি দেখতে সুন্দর হবে সেই গাছটি একটু বেশি দাম নেবে, এবং যে গাছটি দেখতে অতটা সুন্দর নয় সেই গাছটি স্বাভাবিকভাবে কম দাম নেবে। আর তাছাড়াও মার্কেটে যে সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে তাদের দামটা একটু কমই থাকে। তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো হ্যাঙ্গিং প্ল্যান্টসটাকে ক্রয় করুন। বন্ধুরা গাছ কেনার পরে অবশ্যই আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সয়েল মিক্স। অবশ্যই মাটির মিশ্রণ আমরা কি করে তৈরি করবো এই হ্যাঙ্গিং প্ল্যান্টের জন্য সেটা কিন্তু অত্যন্ত একটা ভাবার বিষয়। সবার প্রথমে টবটি কিন্তু উপরে ঝুলে থাকবে, তাই বেশি ওয়েটফুল মাটি হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ছিঁড়ে যেতে পারে বা তার মধ্যে জল পড়লে আরও ওয়েট হয়ে যেতে পারে। তার জন্য সবসময় এখানে আমাদের হালকা মাটি ব্যবহার করতে হয়। আর হালকা মাটি এমন একটি মাটি যার মধ্যে খাদ্য উপাদান গাছে সব কিছু অল্প পরিমাণে থাকবে আর তার সঙ্গে সঙ্গে মাটিটি হালকা হবে, এমন একটা সবচেয়ে উত্তম সার হচ্ছে পাতা পচা সার। যদি আপনারা এটা বানিয়ে যদি হ্যাঙ্গিং প্ল্যান্টে যদি এটা দিয়ে যদি আপনার হ্যাঙ্গিং প্ল্যান্ট করতে পারেন, আপনার হ্যাঙ্গিং প্ল্যান্টে কোনোদিন কোনো পোকামাকড় বা কোনো খাবার আপনাকে ব্যবহার করতে হবে না। তাই আমি সাজেস্ট করবো যে শুধুমাত্র যদি পাতা পচা থাকে আপনাদের কাছে তাহলে সেটা দিয়ে আপনারা এই ধরনের হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি করুন। আর যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা এখানে ঝুরঝুরে একদম শুকনো মাটি নেবেন আপনারা 50%, আর তার সঙ্গে আপনারা এখানে ব্যবহার করবেন 50% পাতা পচা সার। আর অবশ্যই টবের নিচের দিকে সামান্য একটু ছিদ্র বা ড্রেনেজের বিষয়টিকে খেয়াল রেখে একটু বালি বা কোনো কিছু দিয়ে নেবেন যাতে ড্রেনেজটা খুব ভালো থাকে। এবার টবটি যখনই ভরবেন তখন সবসময় যেন খেয়াল রাখবেন উপরে মাটিটি একদম বেশি করে দেওয়া, যাতে তার উপর জল পড়লে যেন কম জল ধরে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। একদম টব ভর্তি করে মাটি দেবেন। এটা করলে কি হয়, টবের মধ্যে জলটা যখনই দেবেন বাড়তি জলটা সবসময় টবের সাইড দিয়ে নিচে পড়ে যায়, যার ফলে কিন্তু বেশি জল গাছের গোড়ায় যায় না এবং জল জমে যাওয়ার বিষয়টা থাকে না। তো অবশ্যই আপনারা এই ধরনের মাটির মিশ্রণ তৈরি করে এইভাবে আপনারা মাটি ভর্তি করে গাছ চারাগুলিকে আপনারা লাগিয়ে ফেলুন। এবং চারা লাগিয়ে দেওয়ার পর অবশ্যই আপনারা যখন যেখানে ঝুলিয়ে রাখবেন সেই জায়গাটাতে একটু সাবধানতার সঙ্গে ঝোলাবেন, এবং যে স্ট্যান্ডের সঙ্গে ঝোলাবেন বা যার সঙ্গে ঝোলাবেন সেটা একটু মজবুত কিনা সেটা একটু দেখে নিয়ে তারপর সেটাকে ঝুলিয়ে দেবেন। বন্ধুরা গাছ লাগিয়ে দেওয়ার পর গাছে আরেকটি বিষয় থাকে যে গাছগুলি যখন বড় হতে থাকে তখন গাছে খাবারের ব্যাপার থাকে। তো বন্ধুরা হ্যাঙ্গিং প্ল্যান্টের যে গাছগুলি থাকে সেগুলি সাধারণত টব ভর্তি হয়ে থাকে এবং সেখানে গাছে খাবার দেওয়া, গাছে নিড়ানি দেওয়া এই সমস্ত কোনো কিছুই করা যায় না। তার জন্য আপনাকে এখানে যে ফার্টিলাইজার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার। আপনার যে এখানে সাধারণত ব্যালেন্স ডায়েট এনপিকে 20-20-20 বা 19-19-19 সেম রেশিওর যে কোনো ফার্টিলাইজার আপনারা এখানে লিকুইড সলিউবল বা জলে গুলে নিয়ে আপনারা এটা স্প্রে করে দেবেন। দেখবেন আপনার গাছে খুব সুন্দরভাবে গ্রোথ করবে এবং এটাই কিন্তু একদম পারফেক্ট খাবার। বাকি যদি আপনারা মনে করেন যে এই সমস্ত গাছের গোড়াগুলিকে সাইড থেকে সরিয়ে নিয়ে ভেতরে খাবার দেবো তাহলে কিন্তু আপনার বোকামি হবে। আর তার সঙ্গে সঙ্গে যদি আপনারা খোল পচা জল, সবজি পচা জল যদি এই সমস্ত গাছে ব্যবহার করেন তাহলে সেটা আরও নিছক বোকামি হবে, কারণ এই সমস্ত গাছের গোড়া থেকে কিন্তু ইনফেকশন তৈরি হবে এবং ফাঙ্গাল আক্রমণ ঘটবে, যার ফলে কিন্তু গাছ সম্পূর্ণভাবে ধসা রোগে নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলি থেকে একটু সতর্ক থাকুন, তাহলে আপনার হ্যাঙ্গিং প্ল্যান্ট কিন্তু পারফেক্টলি সুন্দরভাবে গ্রোথ করবে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে জল দেওয়া। ওয়াটারিং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য আমি প্রথমে বলেছিলাম টবের মাটি সম্পূর্ণ ভর্তি করে দেবেন, কারণ এখানে যেন জলটা বেশি স্টে না করে।
কারণ এই সমস্ত গাছ কিন্তু জল একেবারেই পছন্দ করে, তাই সাথে সাথে যদি জায়গায় যদি এই সমস্ত গাছে জল জমে যায় তাহলে কিন্তু এই সমস্ত গাছে একদম অবধারিত গোড়া পচে নষ্ট হয়ে যাবে। তার জন্য আপনাকে এখানে জল দেওয়ার সময় অবশ্যই আপনাকে খুব সামান্য পরিমাণ জল দিতে হবে এবং টবের মাটি বারবার করে চেক করে নিতে হবে আপনাকে উপরে উঠে উঠে হ্যাঙ্গিংয়ে, তারপর আপনারা জল দেবেন। আর যদি আপনারা 250 ml করে জল দিতে পারেন প্রতিদিন এবং সেটা অল্প অল্প করে দেবেন, একবারে দিলে তো টপ থেকে নিচেই পড়ে যাবে, যেভাবে আমরা মাটির মিশ্রণ বললাম, অল্প অল্প করে দিয়ে যদি আপনারা 250 ml যদি জল একদিন খাইয়ে দিতে পারেন তাহলে 2 দিন গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তা অবশ্যই আপনারা এই ব্যাপারে কিন্তু জল দেওয়ার বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কিন্তু আপনাদের মেনে চলতেই হবে। তারপরে স্বাভাবিকভাবে গাছের রোগ পোকামাকড় এই বিষয়টা থাকে। প্রথম কথা যেটা, হ্যাঙ্গিং প্ল্যান্টে সাধারণত পোকার আক্রমণটা খুব কম ঘটে, আর এই সমস্ত গাছে যেটা সবচেয়ে বেশি ঘটে সেটা হচ্ছে গাছের পচা রোগ ধরে, যেটাকে আমরা ধসা রোগ বলে থাকি। এই সমস্ত ধসা রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে গাছে কিন্তু আপনাকে একদম অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে এবং এই অ্যান্টিফাঙ্গাল কিন্তু 15 দিন অন্তর অন্তর প্রত্যেকটা গাছে স্প্রে করে যেতে হবে। আর যখন দেখবেন গাছে কোনো রকম কোনো সমস্যা নেই তাহলে কোনো রকম সমস্যা নেই, তবে বর্ষাকালে এই স্প্রেটা কিন্তু নিয়মিত করতে হবে, কারণ তা নাহলে কিন্তু আপনার গাছ কিন্তু একদম পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে যেতে পারে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্রুনিং। অবশ্যই আপনার হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি একসময় ঝুলতে ঝুলতে অনেকটাই নেমে যাবে, সেক্ষেত্রে আপনার গাছের হ্যাঙ্গিং প্ল্যান্টের ঝুলে থাকাটা কতটা পর্যন্ত থাকলে আপনার সেই জায়গাটার সৌন্দর্যটা ভালো রকম ধরে রাখবে, এই সমস্ত সৌন্দর্যায়নের উপর নির্ভর করে আপনাকে কিন্তু সেই সমস্ত লতানো ডালগুলিকে কাটাই ছাঁটাই করতে হবে, আপনাকে কেটে দিতে হবে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু মেনটেন্স আপনাকে করতে হবে। তারপর আপনাকে মাঝে মধ্যে সেই সমস্ত টবগুলিকে মাটিতে নামিয়ে নিতে হবে, তার গোড়াটিকে একটু চেক করে নিতে হবে, যদি কোনো কারণবশত যদি তার মধ্যে কোনো জঙ্গল বা কোনো কিছু হয়ে থাকে সেগুলিকে তুলে দিতে হবে, এই বা কোনো ডাল যদি এদিক ওদিক হয়ে থাকে সেগুলিকে কেটে দিতে হবে। এই সমস্ত জিনিসগুলি কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনার গাছ ভালো থাকবে। সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটা মনিটরিং। অবশ্যই আপনাকে প্রতিনিয়ত মনিটরিং করতে হবে, গাছের কাছে যেতে হবে, গাছগুলিকে ভালো করে দেখতে হবে, গাছগুলি কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখতে হবে, গাছের গোড়ায় কোনো ইনফেকশন বা ফার্স্ট অবস্থায় যদি কোনো রকম কোনো মনে হয় যে কোনো কিছু নষ্ট হচ্ছে সে সমস্ত দিকে সে সমস্ত পাতাগুলো কেটে দিতে হবে, প্রয়োজন পড়লে কিছু ডাল কেটে দিতে হতে পারে। ডাল বলতে এখানে লতানো যে সমস্ত ঝুলে থাকা যে ডালগুলি থাকে সেগুলোর কথা বলছি, সেগুলি কেটে দিতে হবে। তো সেটা আপনারা সমস্ত কিছু দেখবেন, প্রয়োজন বুঝে সেটা করবেন, তবে কখনোই গাছের গোড়ায় নিড়ানি দেওয়ার কথা ভাববেন না, গাছের গোড়ায় কখনো খাবার দেওয়ার কথা ভাববেন না। এই দুটো আপনারা সতর্কতা অবলম্বন করুন আর নিয়মিত পরিমাণ মতো গাছে জল দিন, দেখবেন আপনার হ্যাঙ্গিং প্ল্যান্ট দেখার মতো হবে এবং প্রত্যেকটা গাছ কিন্তু পারফেক্টলি হবে, আর এর বাইরে কোনো কিছু হয় না এবং প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবেই গ্রোথ করে। তো আর কিছু বলার নেই, ভিডিওটি আজকে এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।